দর্শক, আমরা যেমনটি জানাচ্ছিলাম যে আজকে ঈদের চতুর্থ দিন কিন্তু হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় আমরা দেখছি। ক্রমান্বয়ে আসলে প্রথম দিনের তুলনায় কিন্তু আজকে চতুর্থ দিন কিন্তু দর্শকদের সংখ্যা বেড়েছে, সেটি আমরা দেখেছি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিনের তুলনায় আজকে দর্শকদের যে উপস্থিতি সেটা হলগুলোতে বেড়েছে। এবং এই যে ঈদে মুক্তি পাওয়া 8টি সিনেমা নিয়ে কিন্তু যে দর্শকদের উন্মাদনা উচ্ছ্বাস সেটা আমরা প্রথম দিন থেকে দেখেছিলাম। তবে এবার একটু ভিন্ন চিত্র দেখেছি, কেননা আসলে প্রচারণার জায়গায় কিছুটা ঘাটতি ছিল। সেই জায়গায় আসলে সেই কারণে কিন্তু আসলে দর্শকদের যেই কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিল, এবং সেই কারণে কিন্তু কোন সিনেমা দর্শক দেখবে সেটা নিয়েও আসলে কিছুটা তাদের যেই তারা আসলে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। সেই তবে একটি বিষয় যে প্রতি বছরের মতো এবারও আসলে শাকিব খানের একটি সিনেমা মুক্তি পেয়েছে, রকস্টার। সেই রকস্টার সিনেমা ঘিরে কিন্তু দর্শকদের বেশ উচ্ছ্বাস ছিল। পরবর্তীতে কিন্তু যেই যে সিনেমা মুক্তির পরে আমরা যেটা দেখেছি যে হলগুলো ঘুরে সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি স্টার সিনেপ্লেক্সের যে শাখাগুলো রয়েছে সেখানে আমরা গিয়ে যে বিষয়টা দেখেছি যে সিনেমাগুলো নিয়ে আসলে যে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। এর পাশাপাশি আরেফিন শুভ, আদর রাজা, শবনম বুবলির যে সিনেমা মালিক ও যে পিনিক সিনেমা, সেই সিনেমাগুলো নিয়ে কিন্তু আমরা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। তবে এখন পর্যন্ত আসলে চতুর্থ দিনে এসেও কিন্তু কোনোভাবেই বলার সুযোগ নেই আসলে কোন সিনেমা এগিয়ে আছে বা কোন সিনেমা পিছিয়ে আছে, সেই বিষয়টি কিন্তু নীল মজাদার গোলমার্ক বক্স, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। আমরা এখন পর্যন্ত আসলে বলার সুযোগ নেই। কিছুক্ষণ আগে এখানে আসলে বেশ কয়েকটি সিনেমার টিম এসেছিলেন। তারা যেমনটি বলছিলেন যে আসলে তারা বিভিন্ন হলে ঘুরছেন এবং তারা দর্শকদের প্রতিক্রিয়া নিচ্ছেন, এবং প্রতিক্রিয়া নিয়ে আসলে তারা যে বিষয়টি বলছেন যে আসলে দর্শকদের যে আগ্রহ সেটি তাদের বেশ আগ্রহ তারা দেখছেন। তবে তারা প্রত্যাশা করেন যে ঢাকায় যখন আসলে মানুষ ফিরবে, রাজধানীতে যখন মানুষ ফিরবে তখন আসলে আরও ভালো সাড়া পাবেন তারা, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। তো সব মিলিয়ে যদি আমি বলি যে আসলে এই যে দৃশ্যপট, আসলে যে প্রথম দিন থেকে যে দৃশ্যপট, প্রথম দিন যেহেতু কোরবানির ঈদ, সেই কারণে আসলে পশু কাটাকাটির বিষয়গুলো নিয়ে আসলে মানুষরা বেশ ব্যস্ত থাকেন। সে কারণে কিন্তু দর্শকদের মাঝে আসলে যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটা কিছুটা প্রথম দিন কম ছিল। দ্বিতীয় দিনে এসে সেটা কিছুটা বেড়েছে, এবং আস্তে আস্তে সেই বিষয়টি কিন্তু আরও বেড়েছে, সেটা কিন্তু আমরা দেখেছি। তো আমি যদি আমার ঠিক পেছনের চিত্রটি দেখা, এখন সবশেষ শোটি চলছে, এখন সবশেষ শো চলছে। এর বিরতির মাঝে আমরা যে বিষয়টা চিত্রটি দেখছি, আসলে কিছুক্ষণ আগে আমরা স্টার সিনেপ্লেক্সে যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি আমাদেরকে বলছিলেন যে এখন যে 4টি শো চলছে সবগুলো কিন্তু দর্শকের পরিপূর্ণ, সেটি কিন্তু তারা বলছেন। তো এখানে যে সিনেমাগুলো চলছে সেই সিনেমাগুলোর কিন্তু বেশ যে টিকিট নিয়ে যে আসলে যে কোনো টিকিট বা কোনো আসন ফাঁকা নেই, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। তো কিছুক্ষণ আগে এখানে মাসুদ রানার যে সিনেমাটি মুক্তি পেয়েছে সেই সিনেমার সংশ্লিষ্টরা কথা বলে গেছেন। তারা যে বিষয়টি বলছেন যে তারা আসলে যে তাদের যে সিনেমা নিয়ে তাদের যে প্রত্যাশা সেই কথাগুলো কিন্তু তারা বলছেন। তারা হলগুলো ঘুরছেন এবং হল ঘুরে তারা যে চিত্রটি দেখছেন যে দর্শকদের যে উচ্ছ্বাস সেটি দিন সময়ের সাথে সাথে বাড়ছে, সেই বিষয়টা কিন্তু বলছেন। তো আমি যদি এবার আমি এই সবশেষ যে চিত্র সেটি যদি আমি জানাতে চাই যে আসলে সহজে আমি যদি জানাতে চাই, সেটি হচ্ছে আসলে যে 8টি সিনেমা মুক্তি পেয়েছে সেই 8টি সিনেমা ঘিরে কিন্তু দর্শকদের শুরু থেকে উচ্ছ্বাস উদ্দীপনা ছিল, এবং সেই উচ্ছ্বাস উদ্দীপনা এখনও চলমান রয়েছে। তবে দর্শকদের যে প্রতিক্রিয়া সেটি আসলে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি, কেননা তারা অনেকে বলছেন যে সিনেমাগুলো আসলে রকস্টার নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখেছি, মালিক নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখেছি, পিনিক সিনেমা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখেছি, রোহিত সিনেমা নিয়েও মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। কোনো দর্শক বলছেন সিনেমাগুলো ভালো হয়েছে, আবার কোনো দর্শক বলছেন সিনেমাগুলো আসলে গল্প এবং মেকিং ভালো, সেই বিষয়টা বলছেন। তো আসলে খুব সহজে আসলে বলার সুযোগ নেই এবার যে কোন সিনেমা আসলে এগিয়ে আছে। তবে সংশ্লিষ্টরা বলছেন যে তাদের সিনেমা আসলে তাদের যে সিনেমাটি রয়েছে সেটিকে তারা এগিয়ে রাখার কথা বলছেন। তবে চিত্রটি তাদের যে কথার সাথে যে চিত্রটি সেটা একেবারে ভিন্ন। রকস্টার সিনেমা সংশ্লিষ্টরা বলছেন যে রকস্টার সিনেমাটি বেশ ভালো হয়েছে, কিন্তু একটা পক্ষ আসলে এই সিনেমাটিকে আসলে যে নামানোর জন্য বা এই সিনেমার শাকিব খানের যে নাম
আসলে যে নাম শাকিব খানের বিপক্ষে আসলে কথা বলার জন্য একটা সিন্ডিকেট আসলে কাজ করছে সেই বিষয়টা কিন্তু বলছেন। এর পাশাপাশি মালিক সিনেমা নিয়েও আসলে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি, তবে সিনেমার যে পরিচালক বা প্রযোজক তারা বলছেন যে না, সিনেমাটি ভালো, এবং আমরা দর্শকদের কাছেও সেই বিষয়টা দেখেছি যে কিছু কিছু দর্শক বলছেন যে সিনেমাটি ভালো, কিছু কিছু দর্শক বলছেন সিনেমাটি মেকিং এবং গল্প তারা ভালো পাননি, সেই বিষয়টা বলছেন। তো সব মিলিয়ে প্রত্যেকটি সিনেমায় কিন্তু এবার যে দর্শকদের যে মিশ্র প্রতিক্রিয়া সেটি আমরা দেখেছি। তো তাই সেহেতু আসলে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত আসলে দর্শকপ্রিয়তার মাঝে কোন সিনেমা এগিয়ে থাকে, শেষ পর্যন্ত আসলে এটি জানার জন্য অপেক্ষা করতে হবে। তো এই ছিল আসলে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের সবশেষ যে শো চলছে, সেই শোর সবশেষ এই তথ্যই আমার কাছে ছিল। পরবর্তীতে আসলে আমরা প্রতিদিন আমরা ঘুরছি বিভিন্ন হলে, আমরা এই ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর আপডেট জানাচ্ছিলাম, সেটি পরবর্তীতে আমরা আরও নতুন কোনো তথ্য থাকলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব।